Okay. Hello everyone. A very good morning. সবাইকে দিনের শুভেচ্ছা। দিন যার যারটা ভালো যাক, সুন্দর মতো যাক। তো আজকে আমরা ম্যাথমেটিক্সের যদি স্পেসিফিকভাবে বলি, ডিসক্রিট ম্যাথমেটিক্সের একটা খুবই ইম্পর্টেন্ট থিওরেম নিয়ে আলোচনা করব। সেটার নাম হচ্ছে ফার্মার্স লিটল থিওরেম। এখন এটা বলার আগে আপনাদের একটা জিনিস বুঝতে হবে, ম্যাথমেটিক্স খুবই সুন্দর একটা জিনিস, যেটা প্রকৃতিতে এমনভাবে, মানে কি বলা যায় এটাকে, প্রকৃতিতে এমনভাবে জড়িয়ে আছে, বা আপনি প্রকৃতির যে কোনো জিনিস এক্সপ্লোর করতে চান, বা আমরা যে কোনো কিছু এক্সপ্লোর করতে চাই, আমরা সব জায়গায় ম্যাথমেটিক্সের কোনো না কোনো এভিডেন্স পাবোই। ম্যাথমেটিক্স সেখানে থাকবেই, কোনো না কোনোভাবে থাকবে, হয় প্রকাশ্যে থাকবে বা একটু লুকানো অবস্থায় থাকবে, কিন্তু কোনো না কোনোভাবে থাকবেই। তো সেরকমই বলা যায় আমাদের এই ডিসক্রিট ম্যাথমেটিক্সের ফার্মার্স লিটল থিওরেম একই ক্যাটাগরিতে পড়ে যায় আর কি, এটা বলা যায়। কিন্তু এই থিওরেমটা ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল থিওরেম ফর ক্রিপ্টোগ্রাফি, যেটা হয়তো আপনারা অনেকে ইউজ করবেন। যারা যদি আমার ভিডিওটা কেউ সাইবার সিকিউরিটি লোক দেখে থাকেন, তাহলে তারা বুঝবেন যে ক্রিপ্টোগ্রাফি কী কী কাজে লাগে, এনক্রিপশনের কীভাবে, কত রকমভাবে আমরা একটা নাম্বার বা কতগুলো ক্যারেক্টার, নাম্বার, স্পেশাল সাইন এগুলো ইউজ করে একটা পাসওয়ার্ড তৈরি করতে পারি, একটা সিকিউরিটি প্রোভাইড করতে পারি, যেটা খুব কাছাকাছি আনহ্যাকেবল হয়ে যায় আর কি। আচ্ছা, সো আমরা আমাদের পড়ায় ফিরে আসি। সো আমাদের এখানে আমরা আজকে বলবো ফার্ম্যাটের থিওরেম। এখন ফার্ম্যাটের থিওরেমটা কী বলছে, আগে আমরা ডেফিনেশনটা চাই। এখন হয়তো অনেকের কোশ্চেন আসতে পারে, ভাই ম্যাথ করতেছি, কিসের ডেফিনেশন, আমরা জাস্ট ম্যাথ করবো। আসল জিনিসটা এমন না। ম্যাথমেটিক্স ডেফিনেশনটা দরকার আছে জিনিসটা বোঝার জন্য। ম্যাথমেটিক্স আমরা যারা মনে করি যে খালি আমি হিসাব মিলাবো, কাউন্টিং করব, এটা তো আপনি গণনা করতেছেন, এটা তো আপনার ম্যাথমেটিক্সের দরকার কি? আপনি চাইলে হিসাব বিজ্ঞান পড়েন, অ্যাকাউন্টিং যেটাকে বলে ইংলিশে অ্যাকাউন্টিং পড়েন, ওই জায়গাও ম্যাথ আছে, ওই জায়গায় হিসাব করেন আপনি বসে বসে। ম্যাথমেটিক্স ইন জেনারেল, ইন রিয়েলিটি হচ্ছে একটা ব্রডার অ্যাসপেক্ট, যেটাতে আপনি পুরো নেচার বোঝেন, লজিক বিল্ড করেন। ম্যাথমেটিক্স আসলে লজিক বিল্ডিং, কাইন্ড অফ লাইক আমরা যারা সিইসিতে পড়ি, তাদের লজিক বিল্ডিংয়ের মতোই ম্যাথমেটিক্স লজিক বিল্ডিংয়েই কাজে ব্যবহার করা হয়। থাক, এবার আমরা ডেফিনেশনটা পড়ি। ডেফিনেশনে আমরা দেখতে পাচ্ছি, ডেফিনেশনে বলা হচ্ছে, ইফ পি ইজ এ প্রাইম নাম্বার অ্যান্ড এ ইজ অ্যান ইন্টিজার, মানে আমাদের পি হবে একটা প্রাইম নাম্বার আর আমাদের এ থাকবে একটা ইন্টিজার, এবং এ এ ইজ অ্যান ইন্টিজার নট ডিভিজিবল বাই পি। এ এমন একটা ইন্টিজার হবে যে এটাকে পি দিয়ে ভাগ করা যায় না। যদি এই সত্যগুলো মিলে, তখন এ টু বি পাওয়ার পি মাইনাস ওয়ান কংগ্রুয়েন্ট ওয়ান মড পি। তাহলে এই জিনিসটার মানে কি হতেছে? এই জিনিসটার মানে হচ্ছে গিয়ে, এই জিনিসটা বোঝাচ্ছে এরকম যে এ পাওয়ার পি মাইনাস ওয়ান কংগ্রুয়েন্ট ওয়ান মড পি, মানে হচ্ছে আমরা যদি পিকে এ পাওয়ার পি মাইনাস ওয়ান দিয়ে ভাগ করি, তাহলে আমাদের ভাগশেষ থাকবে এক। যেহেতু আমরা জানি মডের পরে যেটা থাকে সেটা হচ্ছে ভাজক, কংগ্রুয়েন্ট বা ইকুয়ালসেনের আগে যেটা থাকে মডুলার অ্যারিথমেটিকে সেটা হচ্ছে গিয়ে ভাজ্য, আর মডের আগে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে গিয়ে ভাগশেষ আমাদের। তো আমরা যদি আর একটু ডেপথে যাই, ডেপথে নাই, আর একটু যদি প্রমাণের দিকে আমরা যাই, আমরা এটাও বলতে পারি এ টু বি পাওয়ার পি ইজ ইকুয়ালস টু এ মড পি, মানে পি দিয়ে আমরা এ টু বি পাওয়ার পিকে যদি ভাগ করি, ভাগশেষ থাকবে এ। এটা কখন?
ফর এভরি ইন্টিজার এ উই হ্যাভ, তখন প্রতিটা পূর্ণ সংখ্যার জন্য আমরা এই সূত্রটা পাবো, এ টু বি পাওয়ার পি ইজ ইকুয়াল টু এ মড পি, এরকম আমরা পাবো। তো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এখান থেকে আমার একটা ভুল হয়েছিল, আসলে এ টু বি পাওয়ার পি ইকুয়াল টু হবে না, এ টু বি পাওয়ার পি এটাও কংকুরেন্টই হবে, এ টু বি পাওয়ার পি কংকুরেন্ট এ মড পি, এরকমভাবে এটা হবে। সো লেটস সি অ্যান এক্সাম্পল আমরা দেখি একটা। তো আমরা বললাম যে ফাইন্ড 7 power 222 mod 11, এটা হচ্ছে গিয়ে আমাদের কোয়েশ্চেন। তো এটার মানে কি দাঁড়াচ্ছে? মানে হচ্ছে গিয়ে আপনার একটা সংখ্যা দেওয়া আছে 7 পাওয়ার 222, যেটাকে মড করব 11 দিয়ে। 7 পাওয়ার 22 mod 11 মানে হচ্ছে 11কে কি দিয়ে ভাগ করব? তো 11কে না আর কি, কোশ্চেনটা হচ্ছে 7 পাওয়ার 222 mod 11। তো এটাকে মড করলে আমরা কত পাবো আসলে, সেইটা আমাদেরকে বের করতে হবে। তো এটা কিভাবে করতে পারি আমরা ফরম্যাটের সূত্র দিয়ে। তো আমরা দেখতে পাচ্ছি 7 পাওয়ার সামথিং আছে, তো এই জায়গায় 7 এই জায়গায় আমাদের আগে লিখি আমরা সলিউশন, আমরা লিখব given 7 power 222 mod 11। so we know, আমরা জানি a to the power p minus 1 congruent 1 modulus of p। so এই জায়গায় আমাদের p হচ্ছে গিয়ে তাহলে 11, কারণ মডের পরে যেটা থাকে সেটা হচ্ছে p, মডের পরে এই জায়গায় 11 আছে। সো আমরা যদি কম্পেয়ার করি তাহলে p is equals to 11 to 11। আমরা এই জিনিসটা পাই। আর আমাদের a হচ্ছে গিয়ে, আমরা যদি এর সাথে কম্পেয়ার করি, a হচ্ছে গিয়ে 7। তো আমরা জেনারেল ভাবে আমরা যদি এটাকে ইউজ করি তাহলে আমরা পাবো 7 11 minus 1 7 11 minus 1, যেটা হবে congruent 1 mod, এই জায়গায় 11 ছিল, তো এটা হবে 7 to the power 10 1 mod 11। জেনারেল ভাবে আমরা এটা পাবো, কিন্তু এখন কথা হচ্ছে গিয়ে আমাদের কোশ্চেনে দেওয়া ছিল 7 পাওয়ার 222, তো আমাদের এইটা মড 11টা বের করতে হবে। তো আমরা তো এখানে 7 10 পেলাম, এটার কারণটা কি? এটার কারণ আমরা আগে জেনারেল ফর্মে এটাকে নিয়ে গেছি। এখন জেনারেল ফর্মে নেওয়ার পর আমাদের একটা, এই পুরোটা হচ্ছে গিয়ে আমাদের নিউ এ, এটা হচ্ছে গিয়ে আমাদের নূতন এ। তো
তো আমরা যদি এখন এটার পাওয়ার বাড়বে, যদি পাওয়ার বাড়ে, আমরা আরেকটা সূত্র বুঝছিলাম ফর এভরি ইন্টিজারে একটা সূত্র ছিল, এই যে ইন্টু ইউর পি এ মড পি, এরকম একটা কিছু হওয়ার কথা। সো এখন যেহেতু আমরা ক্ষুদ্র একটা সংখ্যা নিয়ে নিছি 7^10, তো আমরা এই বড় সংখ্যাকে ইজিলি বের করতে পারবো। আমরা করব কি, এই পাওয়ার 10 দিয়ে এই বড় পাওয়ার 22কে ভাগ করে আমরা 7-এর পাওয়ারটা বের করব। সো করা যাক। তো আমরা যদি 222 ডিভাইডেড বাই 10 করি, তো আমরা যদি ভেঙে ভেঙে করি তাহলে এটা আসার কথা 22 ইন্টু 10, 220 প্লাস 2। আমরা যদি এখন হিসাবটা করি 10 ইন্টু 22 প্লাস 2, এরকম আসবে, যেটাকে আমরা লিখতে পারি 710 পাওয়ার 22 ইন্টু 7 স্কোয়ার। আমরা জানি পাওয়ার কোনো সংখ্যার সূচকে যদি দুইটা পাওয়ার যোগ আকারে থাকে, তখন আমরা সেম বেজের দুইটা সংখ্যা নিয়ে সেখানে আমরা, আমি ভুল বলছিলাম আর কি, কোনো সংখ্যার সূচকগুলো যদি যোগ আকারে থাকে আমরা তখন ওই সংখ্যাটাকে সূচকগুলো আলাদা করে গুণ আকারে লিখতে পারি। যেমন 7 হোল টু দি পাওয়ার 22 ইন্টু 7 স্কোয়ার। সো আমরা এখন কনকারেন্স সাইন হবে, কারণ 7^10কে আমরা 1 পাই ভাগশেষ, তো এই জায়গায় হবে 1/22, আর এই জায়গায় থাকবে 7 স্কোয়ার উইচ ইজ 49। সো আমরা এখন যদি 49কে 11 দিয়ে মড করি, তখন হচ্ছে গিয়ে হবে মডুলাস মড হবে 5। তো এটা কিভাবে আসলো আমি দেখাচ্ছি। 7 স্কোয়ার হচ্ছে 49, তো আমরা যদি 11 দিয়ে ভাগ করি তো কয়বার যাবে, 4 বার, 44, তাহলে অবশিষ্ট থাকবে 5। তো এই যে ভাগশেষ 5, তার মানে হচ্ছে গিয়ে 7 পাওয়ার 222কে যদি মড করা হয় 11 দিয়ে, অবশিষ্ট থাকবে হচ্ছে 5। এইভাবে খুব সিম্পলি আমরা ফার্মাস লিটল থিওরেম ইউজ করে যে কোনো বড় সংখ্যা, মডুলার অ্যারিথমেটিক, নাম্বার থিওরি, তারপর ক্রিপ্টোগ্রাফি, এইসবের জন্য যাতে বড় বড় সংখ্যাগুলোকে আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারি কখন কিভাবে কি হচ্ছে, সেটার জন্য আমরা ফার্ম্যাটের লিটল থিওরেমটা ইউজ করতে পারি। এই ছিল ফার্ম্যাটের লিটল থিওরেম। থ্যাংক ইউ। সো সবাই ম্যাথ প্র্যাকটিস করতে থাকেন, ম্যাথ নিয়ে চিন্তা ভাবনা করতে থাকেন, ম্যাথ নিয়ে ভাবতে থাকেন, আর জীবনটাকে এনজয় করেন। মানে সব কিছু বাদ দিয়ে এনজয় করেন না, সব কিছুর একটা বাউন্ডারি আছে, আমরা বাউন্ডারির ভিতর থেকে এনজয় করার চেষ্টা করব। কারণ আমাদের স্পেস আছে ঠিক আছে, কিন্তু স্পেসের ভিতর আমাদের যার যার সৃষ্টিকর্তা, ওই যে যদি আমি লোকাল ভাষায় বলি, একটা ব্যারিকেড দেওয়া আছে, যেটা আমরা যেই লাইনটা আমরা ক্রস করতে পারবো না। আমাদের এই কন্টেনারটার ভিতরেই আমাদের যা করার করে নিতে হবে। সো বি রেসপেক্টফুল টু এভরিওয়ান and good luck with mathematics. Goodbye.